নমস্কার বন্ধুরা, উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। নতুন বন্ধু পুরান বন্ধু সবার প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব, দেখুন মূলো নিয়ে এসেছি। আলু মূলো দিয়ে আজকে রান্না করব। নিরামিষ রান্না করব না, এই যে সঙ্গে নিয়েছি কই মাছ। আজকে কই মাছ দিয়ে আলু মূলো দিয়ে সবজি, একদম ঘরোয়া পদ্ধতিতে, একদম সোজা। তো গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। আজকে রান্নাটা সরষের তেলেই করব। দেখুন কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিলাম। কই মাছ আমি একটু হলদি মাখিয়ে রেখেছিলাম, তো এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে একটু মেখে নিই। তেলটা গরম হয়ে গেছে, এক এক করে কই মাছগুলো দিয়ে দিচ্ছি। চারটে চারটে করে ভেজে নিই, 8টা কই মাছ। মাছটা ভাজা হতে থাক, ততক্ষণ আমি মূলো আলু কেটে নিয়েছি। দেখুন আগের চারটে যে ভাজা করে উঠিয়ে নিয়েছি, এগুলোও ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। ততক্ষণে আমার মূলোটা কাটা হয়ে গেছে। আর যে দেখুন আমি মূলো কেটে নিয়েছি, আলু মূলো আর 2টো টমেটো। মূলোর এগুলো খেতে আমার কাছে দারুণ লাগে। একদম দেখুন কত সুন্দর লাল মূলো, একদম টাটকা। তো এগুলো একটু প্রথমে ভেজে নেব। দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো স্বাদ মতো হলুদ গুঁড়ি, দিয়ে ভালো করে। বন্ধুরা যে যেখান থেকে দেখা শুরু করেছেন ভিডিওটা, প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন। আর যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেননি, প্লিজ বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এই যে মিলিয়ে দিলাম, একটু ঢেকে দেবো, একটু ঢেকে দিচ্ছি। দেখি একটু চাপাটা তুলে নিই। দেখুন একটু ভালো করে ভেজেই নেব। মূলো সবজি একদম আমার কাছে খারাপ লাগে না, অনেকে খেতে চায় না মূলো, কিন্তু এভাবে রান্না করে খেলে, নিরামিষ তো আমার কাছে ভালো লাগে, কিন্তু মাছ দিয়ে খেলে তো দারুণই লাগে। তো আর একটু ঢেকে দেবো। এই তো সুন্দর ভালো করে ভেজে নিয়েছি। এই যে জলটা টেনে গেছে আর অনেকটা সিদ্ধ হয়ে গেছে। সুন্দর করে এগুলো ভেজে নিয়েছি, এখন একটু অন্য পাত্রে নামিয়ে নিচ্ছি। কড়াইটা আবার বসিয়ে দিয়েছি, আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দেখুন ফোড়নে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, এগুলো একটু হয়ে গেছে, দিয়ে দেবো 5 ফোড়ন। পাঁচ ফোড়নটা একটু সুন্দর গন্ধ বেরিয়েছে, দিয়ে দেবো টমেটো কুচি। আমি 2টো টমেটো কেটে নিয়েছি। এখন টমেটো একটু ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু ঘি, মূলোর টেস্টটা আজকে বেড়ে যাবে একদম। হ্যাঁ, এখন
দিচ্ছি হাফ চামচ জিরা গুঁড়ি, ধনিয়া গুঁড়ি আর লঙ্কা গুঁড়ি দিয়ে একটু ভালো করে মিলিয়ে নিচ্ছি। যেহেতু কই মাছ, একদম সিম্পল তরিকে রান্নলেও খেতে দারুণ হয়। দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। স্বাদের ব্যালেন্সের জন্য একটু চিনি দিয়ে দিলাম, সামান্য একটু চিনি, বেশি না। মশলাটা কষানো হয়ে আসছে, দেখুন আমি এখন এই যে দিয়ে দেবো আলু মূলো। মূলো শাকটাও একদম তাজা, ওটাও খেতে হবে, ফেলে দেওয়া যাবে না। ভালো করে সুন্দর করে যে কষিয়ে নিয়েছি একদম। এখন দিয়ে দেবো যে জল গরম, সাইডে জল গরম বসিয়েছিলাম। দেখুন ঝোলটা অনেক ফুটে উঠছে, সিদ্ধ হয়ে গেছে, আলু মূলো সবই সিদ্ধ হয়ে গেছে, দেখুন একদম গলে গেছে। তো এখন এই যে মাছ দিয়ে দেবো, মাছগুলো সব ঢেলে দিয়ে দিলাম। কই মাছটা তো খেতে দারুণ হয়। তা আর কিছু সময় একটু ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা অনেক শুকিয়ে গেছে একদম, নামানোর পরে আরও অনেকটা কমে যাবে। তো দিয়ে দিচ্ছি গরম মশলা। বন্ধুরা, আমার রান্নাটা যদি ভালো লাগে প্লিজ বন্ধুরা একটা লাইক করবেন, বেশি বেশি শেয়ার করবেন। আপনাদের একটা লাইকে আমার একটু ভালো লাগে, আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন। যখনই কোনো নতুন ভিডিও আমি আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে, আপনারা আপনাদের সময় মতন দেখে নেবেন। এখন আমি আসি, দেখা হবে আবার কোনো নতুন অন্য ভিডিওর সঙ্গে। এখন আমি নামিয়ে নিচ্ছি। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, অনেক লোভনীয়। গরম গরম পরিবেশন করে নেব। এখন আমি আসি, দেখা হবে নতুন ভিডিওর সঙ্গে। আর ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।